নমস্কার, আমি সঞ্জয় শাস্ত্রী। আমার চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে যদি মঙ্গল আপনার লগ্নে থাকে কি ফল দিতে পারে? দেখুন, প্রথমে জিনিস আসবে, সেটা হচ্ছে মাঙ্গলিকতা। এরা খুব সৎ হয়। এদের ইনসাফ কি দেবতা বলে, কারণ এরা ইনসাফ পছন্দ হয়। এরা বোল্ড নেচারের হয়, সততা এদের রক্তে থাকে। এদের উইল পাওয়ার প্রচুর থাকে। আর একটা জিনিস, 28 থেকে 33 বছরের মধ্যে এদের জীবনে কিছু প্রবলেম আসতে পারে। যদি না আসে, সেই টাইমের মধ্যে আপনাকে একটা গুড ওয়ে দেখিয়ে দেবে। জীবনে প্রতিষ্ঠিত হওয়ার জন্য যে জিনিস লাগে সেই জিনিসটা আপনার অ্যালাইনমেন্ট করে দেবে। এবার যদি লগ্নে থাকে তাহলে আপনাকে মাঙ্গলিকতার জন্য আপনাকে কিছু ট্রিটমেন্ট করতে হবে। আমি বলবো, দেখুন, এখানে একটাই কথা, মাঙ্গলিকতার জন্য আপনি পুজো, মন্ত্র ভাইব্রেশন, হনুমানজির পুজো, এই ধরনের অ্যাট্রিবিউটসের মধ্যে গেলে আপনি অনেক বেশি ফল পাবেন এবং রেজাল্ট আপনি দেখতে পারবেন। আজকে একটা কলা বললেন, দেখলেন কলাটা কি কাজ করছে আপনি বুঝতেই পারবেন না, কিন্তু আপনি মন্ত্র যখন প্রত্যেক দিন একটা গদগদা টাইমে আপনি যদি একটা মন্ত্র জপ করেন, হনুমানজিরই মন্ত্র জপ করেন, পাথরের থেকে অনেক ভালো কাজ দেবে। আমি বলছি না পাথর কাজ করবে না, কিন্তু পাথরের থেকে আপনি অনেক ভালো রেজাল্ট পাবেন। এছাড়া আরেকটা জিনিস দেখবেন, অ্যালাইনমেন্ট, যেটা হচ্ছে আপনার অগ্নিতত্ত্ব, পৃথিবীতত্ত্ব, বায়ুতত্ত্ব, জলতত্ত্বের মধ্যে কোন অ্যালাইনমেন্ট আছে, সেই জিনিসের দান হতে পারে, জলপ্রবাহ হতে পারে, মন্ত্র জপ হতে পারে। আপনি এয়ার এলিমেন্টে থাকলে বিভিন্ন রকম আপনি সুগন্ধি ব্যবহার করতে পারেন। এরকম অনেক রকম অ্যাট্রিবিউটস আছে, এটা চার্ট না দেখলে বলা যাবে না। কিন্তু আরেকটা জিনিস যেটা হচ্ছে না, এর সাথে দেখা যাবে যে লগ্নে মঙ্গলের সাথে কার অ্যাসপেক্ট আছে, এই অ্যাসপেক্টগুলো কিন্তু ভীষণভাবে এফেক্টিভ। যদি ধরুন কোনো ম্যালেফিক অ্যাসপেক্ট থাকে, সেক্ষেত্রে আপনাকে একরকম ট্রিটমেন্ট করতে হবে। যদি ম্যালেফিক অ্যাসপেক্ট না থাকে তাহলে আরেক রকমভাবে দেখতে হবে। এগুলো ছক না দেখলে আপনি বিশেষভাবে বুঝতে পারবেন না। যার জন্য এটুকু বলতে চাই যে পাথর আপনি অ্যাভয়েড করুন, কবচ আপনি অ্যাভয়েড করুন, আপনি মন্ত্র জপ, মন্দির ভিজিট, এনার্জি অ্যালাইনমেন্ট করুন, আপনি অনেক ভালো ফল পাবেন। নমস্কার, ভালো থাকবেন।